আসলে আমাকে যখন মারে তার থেকে হুন্ডা দেখছি এবং আমাকে যখন মারে আমি তার কণ্ঠ শুনেছি, ঠিক আছে। আর 2 নম্বর কথা, তার মামলা সে জড়িত থাকার কারণ মিথিলার সাথে আপনারা কল রেকর্ড দেখবেন যে মিথিলাতে মামলা এখন বাসা মিথিলে এবং তার সাথে জড়িত। এবং এই ম্যাচ ছবিটা জানেন কী কারণে আমাকে এত কিছু। আমি তাকে অনেকবার সাবধান করার পরও কিন্তু সে ঘুরে ফিরে সে আমার স্ত্রীর কাছে যায়। সেই কারণে সে আমাকে মনে করে সে পৃথিবী থেকে সরাতে পারলে তাহলে লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। এটা তার মুখে একটা উদ্দেশ্য আছে। এর মধ্যে সব উদ্দেশ্যের মধ্যে দেখেন রাজনীতি ইস্যু মনে করে আমাকে মনে করে একটা দলে অ্যাটাক করছে, এর সাথে তারা জড়িত। কারণ সে সেকে বারবার মনে করি এত কিছু করার পরও দেখেন সে কিন্তু আমার স্ত্রীর পিছ ছাড়ে না। তাহলে মনে করেন আমাকে মারা হয়ে গেলে তার রাস্তাটা হয়তো ক্লিয়ার হবে, সে কিন্তু ঘুরে ফিরে আমাকে সে আমার কাছে আসে না। ওখানে তো আমার কোনো কল আসে না, ওখানে তো আমি ঘুরতে গেছি, ঘুরতে যেতে হামলা শিকার হয়েছি। আসলে পুলিশের তদন্ত করতেছে, সে মনে করি আমার স্ত্রী হোক আর যে কোনো লোকই হোক, মনে তদন্ত করে দিল তারপরে আমি খুঁজে পাওয়া যায় সে শাস্তি করে। আর তদন্ত করে মনে করেন যাকে যাকে মতন পাওয়া যাবে সবাই শাস্তি দেবে, সে মেয়ের ছবি হোক, আমার স্ত্রী হোক, মিথিলা, যারা যারা আছে। কারণ আমরা এই মামলার সাথে যারা জড়িত তাদেরকে আমরা দিয়েছি। আমরা অন্য ছবি এগুলো একটা লোক একটা নির্দেশের ভাষা মানার দরকার নেই। না না না, আপনি বলছি কি আমি কি বলছি যে একটা লোক বলছে যে আলম ভাই, হ্যাঁ ভাই, বড় ভাই সে আমরা অনেক ক্ষতি করেছে, আমি সেটা বলছি না বলিনি, কণ্ঠ কথা বলছে। তাহলে আমি তো 2 নম্বর কথা বলতেছি না, বাইক দেখুন করতেছি না, আমি কণ্ঠ শুনছি বলছি না, সেদিনকে বলছে কিন্তু না না সন্দেহ কেন কেন সে শোনেন, একটা লোক সন্দেহ, পুলিশ তো অবশ্যই সন্দেহ করবে, আমার সন্দেহ কেন করবো না। তার বাইক দেখতে তাকে দেখতে এখন তদন্ত করলে যাবে, এবং তাকে মানে তার কল রেকর্ড পাওয়া গেছে না, তা অবশ্যই সন্দেহের মধ্যে আছে। আমি যেরকম আপনাদের সব প্রুফ দেখে যে কোনো সম্পর্কিত কথা, ও আমার একটা প্রুফ দেখাতে বলেন, তাহলে আপনাদের যা বলবে তাই মেনে নেব। এই এমনির সাথে আমি সংসার করতে চাই, তাহলে তাকে এত বাধা, এত তাকে আঘাত করার পরও সে তার পিছ ছাড়া না কেন? তাহলে আমি কেন তাকে যাবো? সে কেন দৌড়ে আসতেছে তার কাছে? আমি তো যাই না। ইতি যেদিন মনে করেন নিয়ে যায়, ইতি তো সেদিনকে আপনারা নিজেরা কল থেকে শুনেননি এই ঘটনার বিষয়ে। ইতি তো আপনি যখন আপনার সাংবাদিকরা ছিলেন, আমি আপনি কলে নিয়েছিলাম, আমি বিস্তারিত বলেনি। যেদিন ইতিক নিয়ে যায় সেদিন আমি ছিলাম বগুড়ায়, আমি তো এইভাবে নিয়ে গেলাম। শুনেন, আমি সুন্দরের পূজারি না, আমি সুন্দরকে পছন্দ না, সুন্দরকে আমি সুন্দরের পূজারি হলে আমার বউ হয়তো অসুন্দর হতে পারে, কিন্তু তার বয়স থেকে কোনো অংশ কম না, ঠিক আছে। তার সুন্দর বইয়ের কাছে আমার যাইতে হবে না। আমি জড়িত থাকলে আইনের যে শাস্তি হয় সেটাই পাবে সে। আইনের উপর শ্রদ্ধা আছে, তারা যে হিসেবে আমার আঘাত করেছে তাদের যে শাস্তি প্রমাণ আছে, জামিন করার প্রশ্নই আসে না। শোনেন, হিরো আলম সুন্দরের পূজারি না, আগেও বলছি এখনও বলছি। তো ইতি সুন্দর দিকে তার কাছে তো গেলে এতদিন কিন্তু ইতিকে তাহলে ম্যাচ ছবি যখন মনে করেন আমার স্ত্রীকে নিয়ে গেছে, তাহলে আমি ইতিকে বিয়ে করতে পারতাম, তার সম্পর্ক করতে পারতাম, আমি কিন্তু করিনি। তাহলে কি করছি, আমার বউ হয়তো অসুবিধা হতে পারে এখানে, কিন্তু দেখতে শুনতে মনে করেন মার্শাল্লাহ কোনো অংশ কম না, কেউ বলতে পারবি না। কিন্তু মাগার হলে আমি মনে করেন তাকে মনে করেন ইতির কাছেই যাবো, তাহলে আমি ইয়াকে কেন ফিরে আনলাম বলেন?